পৃথিবীতে একটাও লোক আজকে কাকে দেখছেন? আমাদের মতো মরদকে। আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদগুলোকে নিয়ে চলুন। 4টা মরদ লাগবে নবাব সিরাজউদ্দৌলা তলোয়ারটা তোলার জন্য। 55 থেকে 60-65 কিলো ওজন। টিপু সুলতানের তলোয়ার 75 থেকে 80 কিলো ওজন। এখনকার 5টা মরদ লাগবে তুলতে। তারা তো এই তলোয়ারে লড়াই করেছে, আজকে তাদের অস্তিত্ব মিটে গেছে। আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী, তুমি একটা গদি পেয়েছো, তুমি একটা জায়গা পেয়েছো, স্থান পেয়েছো, আর তুমি জুলুম করবে আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে? ভুল। একটা মুমিন ব্যক্তি, মুসলমান, তার ভাবা উচিত আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে বিচারক করে, আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, তার অপব্যবহার করা যাবে না। তাতে মসজিদের সেক্রেটারি হোক, মাদ্রাসার সেক্রেটারি হোক, তাতে গ্রামের সেক্রেটারি হোক, অঞ্চলের সভাপতি হোক, অঞ্চলের নেতা হোক, জেলার নেতা হোক, দেশের নেতা হোক, যদি অপব্যবহার করে, জুলুম করে, আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে। ইতিহাস খুলে দেখে নাও। যে কোনো দিন ইয়াসিনের কলার ধরে মারবে, মারো, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি গরিবের উপরে জুলুম করছো, করো, কত করবে করে নাও। আজকে দুঃখের বিষয় একটাই, আমাদের দেশে মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব। কিসের অভাব বললাম? মুমিনের। নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রহিম, বহুত ভালো ভালো নাম, আব্দুল্লাহ, উমর, আকবর, নাম, কিন্তু কাম একটাও নাই। কাম আছে? নাই। আপনাকে কি দেবো? কাম কারোর মধ্যে নেই, নাম আছে। কে বলল আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায়? কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? না, গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। উত্তরপ্রদেশে গরু চলে না, সেখানকার মানুষ মোষ খায়, মোষের মাংস খায়। খায় না? খায় না? মোষের গোশত, বাকরির গোশত খায়, তারা মুসলমান নয়? মুসলমান। আপনার রাজ্যে গরু চলে, গরু খান। আমি সেই দিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে নেমে আমার ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলে ঢোকান। খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে, থার রক্স গাড়ি নিয়ে। আমি বললাম একটা হোটেলে ঢোকান। সে বললে, আমাকে একটা বোর্ড দেখালে, হুজুর তাকিয়ে দেখুন, বোর্ডে কি লেখা আছে জানেন? গরুর মাংস পাওয়া যায় খুব ভালো, শুয়োরের মাংস পাওয়া যায় একই হোটেলে। তাহলে আর খাওয়া যাবে? আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়াও আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাও। 50-60 কিলোমিটার নিয়ে গেল। বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা আর খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মুমিন ব্যক্তি সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলেন, দোয়া কবুল হবে না, বড় কষ্ট লাগে। তাহলে বিড়িখোররা কি খায়? আমি বললি খারাপ বলবি, মৌলবীরা বললি, ইমামরা বললি দোষ। বিড়িটা কি? কথা বলে এখন অনেকজন যুক্তি দিচ্ছে। হ্যাঁ, আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবী মকরু বলছে। আমি বললাম, যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না? ঘুরে না। কথা বলে। যে গুটকা খায় না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাই দেন, যে তামাকু খায় না তামাকু খাই দেন, যে গুল করে না তাকে গুল খাই দেন, মাথা ঘুরবে। তার মানেই তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও বাস, মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে, কি বলেন? সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে, বমি লেগে গেছে, যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না, আর হারামখোর ঘরের ভেতরে ওই পায়খানা করে খেয়েছি। আমরা বললি দোষ। এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে, দিয়েছে না দেয়? এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এইটাই যদি লেখা থাকে 20 মিশানো আছে, মলি সাহেব খেলে আপনি মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? শরীয়তে আছে হারাম।
জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা ছেলেরা। একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে হারাম। শেখ বসে আছে, পাশে ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি। ইনি আমাকে কত ভালোবাসে জানি না, আমি ভালোবাসি। ইনি খুব হক কথা বলেন, আমি শুনেছি, খুব ভালো ভালো কথা বলেন। যাই হোক, ভেবে দেখুন কি গজল পড়ছে। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি? কিছুই বুঝে না, মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি বিষটা ঘুলে দেবো, তুই বিষ পান কর, বিসমিল্লাহ বলে দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গিলাসটাই বিষ আছে, ওটা আর পানি করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলেনি, লাইটটা জ্বলছে যখন কারেন্টের দ্বারা। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসেছি, তোমরা জানো না আমি বিরাট অলিল, কারেন্টের তারটাই হাত দেবো, ও আমাকে শর্ট মারবে না, ও চিনে এটাই আসে। ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কি না? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব, তো সে চুমু খাবে না কামড়াবে? সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্য। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নদিয়া ডিস্ট্রিক্ট একটা মৌলবি বায়ান করছিল, কি জানেন ভাইরা? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেকগুলো মৌলবি গেছে, তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হব? সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মৌলবিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। এমন ওই গাঁজাখড়ি গল্প। সেই পীরকে আমার কাছে নিয়ে আই, আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লাহ বলে দেখি তুমি কিরকম পাচ্ছ। নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে না? নয়। তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরুহ, এতে নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করে। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে, মানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রাসূলের আদর্শ মানতে হবে না? হবে না? হাদিস কুরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলে না? নাই তো? আছে। সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা? আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করল। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়ানে, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে
হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন? জেলেতে মুসলমানদের। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, সব কেস খেয়ে জেলের ভেতরে ঢুকে আছে। আমি বলিনি, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে। নদিয়ার কালীগঞ্জ থানা 2 সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাই রোডের ওপরে। 40টার মতো বাইক দাঁড় করিয়েছেন। সব দাঁড়াও, চেকিং চলছে। আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম, 4 হুইলার গুলো চেক চলছিল। কোন ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে। আমার গাড়িটা আটকিয়েছিল ওমরপুরের কাছে। যখন আমাকে দেখলো, বলে আপনি চলে যান। আমি বেরিয়ে এলাম, বাকি আরো গাড়িগুলো সব আটকিয়ে রেখেছে। তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে। সেখানকার বড় বাবু ভিডিও চালু করেছে, সবাই নিজের নিজের ব্যাগগুলো টেবিলে আর দেখাও কি কি আছে। সবাই দেখাচ্ছে। সেখানে একটা বাইকে 2টো মুসলিম ছেলে ছিল। বাইকটা অ্যাপাচি বাইক ছিল, টিভিএস এর অ্যাপাচি বাইক। তাদের কাঁধে ব্যাগ, যেমনি ব্যাগটা খুলেছে, ব্যাগের ভেতর থেকে 2 কিলো 200 গ্রাম আফিং আর হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1,10,00,000 মতো। তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে? বলছে স্যার আমরা চিনি না। কোথায় দেবে? যাকে দেবো তাকেও চিনি না, অমুক বাজারে, মানে ওখান থেকে 20 কিলোমিটার পৌঁছাবে। তোমাদেরকে কত টাকা দিবে? ওরা 5 লাখ না 7 লাখ টাকা বলল দিবে। এখন এই ছেলেগুলো, এই ভারতবর্ষের কোন বাপের বেটা উকিল 6 মাস এখন এদিকে বেল করাতে পারবে না। ডাইরেক্ট জেলের ভেতরে থাকবে। আর্মসের কেস, গাঁজার কেস, হিরোইনের কেস, আপনার সিরাপ পাচারের কেস, ডাইরেক্ট 6 মাস জেল খাটবে। তারপরে তার আপিল হবে কোর্টেতে। এই 6 মাস তার পরিবারের অবস্থাটা কি হবে? তার সন্তান, তার পরিবার। অথচ এই হিরোইন পাচারটা হারাম না হালাল? হারাম। সে জানে, তারপরেও করছে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি ধুলিয়ান বাজারে চলুন, খালি কটা মাল দেখবেন খালি টেবিল লাগিয়ে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, কে না মুসলমান। আমার গলসি বাজারে, বাজারটার নাম গলসি, আমার থানার নাম গলসি। তো একদিন আমি মেয়ের জন্য খাবার আনতে গেছি। একজন টেবিল তো লাগাইছে, লটারি তো লাগাইছে। তার সামনে দেখছি আপনার ওই পাথর চাবড়ির আর আজমিরের 2টো ছবি দিয়েছে আর ফুলের মালা। আমি বলি এগুলো কি? বলছে খাজা বাবা বরকত দিবে। আমি শালা লটারিতে খাজা বাবার বরকত সম্ভব হবে? কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছিল। কালকে কোন বক্তা ছিল জানি না, আমার ঘুম ভাঙলো, আমাকে নিয়ে গেল স্টেজে। আমাকে প্রশ্ন দিয়েছে, আপনার আগে একজন বক্তা বায়ান করেছে, পণ্ডিত মানুষ, বড় আলেম, আল্লাহ জানি না কেন তিনি বায়ান করেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের আশেপাশে 14 একর। কত একর বললাম? 1400 একর। 1400 একর এলাকায় যত কবর আছে, কারু কবরে আযাব হবে না। যা বুঝে করবে। পেলে কোথায় ও নিজেও জানে না কোথায় আছে। আমি বললাম এটা যদি সত্য হয়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছেন? মদিনার মাটিতে। ঠিক কিনা কথা বলেন? মদিনার মাটিতে। তাহলে তো মদিনায় যত বেঈমান কাফের যারাই শুয়ে আছে, তাদের আর কবরে আযাব হবে না। বেঁচে গেল। নবীজির থেকে কি দামি লোক হবে? হবে না। দুঃখটা কোথায় জানেন? আজকে সমাজ শেষ হয়ে গেল। কিছু মানুষের আজকে ইসলাম তো টোল হচ্ছে। আমি মোবাইলে দেখাবো ইসলামকে নিয়ে কিভাবে টোল হয়েছে। 1 মাস আগে আমি জলসা করতে গেছিলাম চোপড়া ইসলামপুরের কাছে। এরম মুটা পাগড়ি বেঁধে উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছে। তো তিনার জলসা আমার থেকে 5 কিলোমিটার দূরে, আর আমি 5 কিলোমিটারের মাথায় আছি। তো আমাকে রাত 11টায় টাইম দিয়েছে। আমি শুয়ে আছি, মোবাইলে দেখছি লাইভ তার জলসা। কি বয়ান করছে জানেন ওখানে? मेरे दोस्त सुनो सुनो, बड़ा पीर कौन था? बड़ा पीर वो थे जो जब कब्र में गए दफन किया गया
और फरिश्तों ने आके सवाल कर दी, कौला मर रब्बुका, तो उनको झप्पड़ लगा दिया। मैंने बोला तुझे कैसे पता चला, तू तो कब्र में नहीं था, तो बड़ा पीर फिर खड़ा होके तुझे बोला। কষ্ট এটাই, কবরে কি তুই ছিলি? তুই কি করে জানলি কবরের ভেতরে এরকম ঘটনা ঘটেছে? কথাটা বলেন। কষ্টর বিষয় হচ্ছে সেখানে দেখলাম একজন অমুসলিম ভাই টোল করেছে। কি লিখেছে জানেন? ইনকা ধর্ম ভি पूरे झूठ से भरा हुआ है। मैंने बोला ये इस्लाम नहीं है और तुम मौलवी भी नहीं पहचानते हो। बोले ये कौन है? আমাকে লিখছে, আমি লিখলাম ये तो जलेबी वाला हुजूर है, ये जलेबी ज्यादा पसंद करते हैं। আমাদেরকে অনেকজন বলে যে এদের পেটে হালুয়া রুটি হজম হয় না। আমরা তো বলি না হালুয়া রুটি হারাম। কে বললে হালুয়া রুটি হারাম? শবে বরাতে করলে উটি চলবে না। তুমি শবে বরাতে খাও, আমরা আল্লাহর কৃপায় যখন মন যাই তখন খাই। আমি আজকে ফজরের সময় ঢুকেছি, আমি ঢুকে আমি বললাম বিবিকে নামাজটা পড়ছি, তুমি একটু ছিড়া পিঠে করো আর খেজুর গুড় দিয়ে খাবো। 2 পিস খেয়ে নিয়ে একটু আরাম করলাম। কে বললে খাবো না? দুঃখ হচ্ছে ইসলামকে আপনারা মাজার বানিয়ে রেখে দিয়েছেন, যার মারাত্মক কারণ আপনি বলুন। এই লটারিওয়ালা যে লটারি ব্যবসা করছে, লটারি কাটছে, এ মসজিদে ঢুকে না? ঢুকে না? ঢুকে। আর আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন দারুণ। সুদখোর, গাঁজাখোর, মাতাল, লটারি ব্যবসায়ী এরা সহজে জান্নাত পেয়ে যায়। কোথায় জানেন? জলসায়, মাদ্রাসা জলসা, মসজিদের জলসা। বক্তারা আমরা কি করে চিনবো কে কোথা থেকে এসছে? আমি এখন আদায় করছি মাদ্রাসা, এসে আমার হাতে 2000 টাকা দিলে কে? একটা লটারি বাল, লটারি ব্যবসা করে 2000 দিলে। আর আমি কি নাম বাবা? আহার বান্দানে মনাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও না। এই তো এরকম মৌলী সাহেব থাকলে তো আমি জান্নাত পেয়ে যাবো। ইয়াসিন সাহেব আর ইমাম সাহেব আর শেখ সাহেব এরা কি করবে? যা বলছে বলুন। বক্তাও জানে না, আমরাও জানি। আরে আমরা বলবো আল্লাহ নেক নিয়তকে কবুল করো, নেক উদ্দেশ্যকে পূরণ করো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যদি বলেন লটারি বন্ধ হচ্ছে না কেন, এত জলসা, এত খুতবা। আসল কথা হচ্ছে আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে অশিক্ষিত সাধারণ তারা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা আলেম উলামারা চুপচাপ বসে দেখবে। আমি একটা গ্রামে জলসা করতে গেলাম। জেলাটার নাম হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডে। থানার নাম হচ্ছে চন্দন কিয়ারি, গ্রামের নাম হচ্ছে নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি বিকেল 4টায় ঢুকেছি তাদের গ্রামে, রাত 2টোয় বেরিয়েছি। সেই গ্রামে একজন বড় আলেম আছে, মুফতি মনজার আলম কাসমি, আমার সাথী, খুব বন্ধু, ক্লোজ বন্ধু। তো রাত 2টো পর্যন্ত ছিলাম। একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি, আল্লাহর কসম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই इतना अच्छा महल कैसे? आपका गांव का महल मुझे बहुत अच्छा लगा। औरत इतने पर्दे में रहती है। तो की उत्तर दिलो जाने, हमारा गांव का महल इसीलिए अच्छा है कि यहाँ का जो निजामत है ये उलामा लोग तय करते हैं, আলেমরা নেতৃত্ব দেয়। গ্রাম পরিচালনা, সমাজ পরিচালনা। আর আপনি ভেবে দেখুন, আমি কারো বিরুদ্ধের লোক নয়, আপনার সমাজকে আজকে পরিচালনা করছে, আজকে নেতৃত্বকে দিচ্ছে। আজকে দুঃখ লাগে একটা আলেম, একটা ইমাম আপনার নেতৃত্ব দিতে পারলো না। একটা বিয়ে হচ্ছে সমাজে, আপনি আলেমের দ্বারা মাশওয়ারা করেন না যে সুন্নাত তরিকায় নিকাহটা কেমন করে হবে, বিবাহ কেমন করা হবে। একটা মানুষ মারা গেছে, তার দাফন কাফন সুন্নাত তরিকায় কি করে হবে। ওই জন্যই তো আলেম দিকে লাই না কেন? তাইলে তো সুদ করে জানাজাটা মানা করে দিবে। তাহলে তো
আপনার নাস্তিক, হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, মুসলমান ঘরে বসবাস করছে, এই ব্যক্তি মারা গেল, ইমামকে প্রেসার দিয়ে তার জানাজার নামাজ হচ্ছে। পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি রূপে? উত্তম রূপে মানুষ, সুন্দর সৃষ্টি। আমাদের জীবনের তিনটে পার্ট আছে, একটা আল্লাহ, একটা আমাদের নিজেদের, একটা পোকামাকড়ের। আল্লাহ যেটা সমস্ত যত জানদার আছে সকলের রূহ কার কবজায়? কথা বলেন, আল্লাহর কবজায়। আর আমরা মরে যাওয়ার পরে কবরে আমাদেরকে দাফন করে না, দাফন করা হয়। আমাদের শরীরের অংশগুলো খায় কে? পোকামাকড়ে। হাড্ডিগুলো মাটি, পোকামাকড়ে খায়। আমাদের যেটা নিজস্ব জিনিস আছে জিন্দেগিতে, সেটা হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। সবাই আমরা আজ থেকে ভালো কাজ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার, তিরস্কার করবেন। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ শক্তিশালী নয়। যারা নিজেদিকে বলবান ভাবছেন, শক্তিশালী ভাবছেন, কেউ শক্তিশালী নয়। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যে কোনো দিক দিয়ে দুর্বলতা হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, যে কোনো দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবল কেউ নেই, সবল পৃথিবীতে কেউ নেই, শক্তিশালী কেউ নেই। শক্তি আপনারা কাকে বলেন? পৃথিবীর সব শক্তি কার কন্ট্রোলে? কথা বলে না, আল্লাহর কন্ট্রোলে। সাময়িক ইয়াসিনের শক্তি আছে। সেদিনে আমার আব্বাজি আর আমি বর্ধমানে একটা জলসায় এক স্টেজে ছিলাম। আমি 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করে নামলাম, পেছনে বসছিলাম, উনি স্টেজ ধরলেন। কি বললেন জানেন? যে আমি যখন ইয়াসিনের বয়সে ছিলাম মুর্শিদাবাদে, ওটা রেজিনগর থেকে ঢুকে বালি শ্যামনগর, আমি আর মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা জলসা করে সারা রাত পার করিয়ে দিয়েছি। 10 ঘন্টা। কিন্তু এখন আমাকে ধরে তুলতে হচ্ছে, আমার 80 বছর বয়স, আমাকে ধরে তুলতে হচ্ছে। আমি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলছি, মানুষ ছাড়ছে না, যাচ্ছি, দূরে যেতে পারছি না, ধরে ধরে নিয়ে এসে স্টেজে বস করাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপাতে হচ্ছে। তাহলে সব নয়। এখন ইয়াসিন আমি 39 বছর বয়সে পা দিয়েছি, আমার শক্তি আছে, আমার বল আছে। কালকে যখন আমার বয়সটা আমার আব্বাজির বয়সে যাবে, ইয়াসিনকেও ধরে স্টেজে চাপাতে হবে, ঠিক কি না? ওই জায়গায় আমিও পৌঁছাবো। আমি সেদিনে বসে বসে পেছনে আমার আব্বাজির চেহারা দেখলাম, কথা দেখলাম, আমার ভেতরটা খুব কাঁদলো আব্বাজির জন্য। যে আমি কি দেখেছি আমার আব্বাজিকে, চকচকে কালো দাড়ি এবং সেই বয়ান, আগুন ছুটানো বক্তব্য। আজকে আমি সেই আলোচনা করছি, কালকে এই জায়গাটা আমারও আসবে, এই পজিশন আমারও আসবে। ফিরাউনের মতো শক্তিশালী নেমখারাম বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি সব। ওই জন্য গত বছর আপনারা মোবাইলে দেখেছিলেন আমার সঙ্গে একটা বেরেলভি ভাইদের ঝামেলা হয়েছিল আলা শব্দ নিয়ে। তারা বলে তাদের একটা বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, তাকে বলে মাসলাকে আলা হযরত। আমি বলেছি আলা হযরত বলনা হারাম है, আলা হযরত বলা চলবে না। আজকে তখন জানেন অনেক লোক
মুর্তজা সাহেবকে বক্তা সম্রাট বলতো। আপনারা অতটা জানবেন না, শেখ জানবেন। অনেক লোক বলতো তখন, অনেক শেখ অনেক মৌলবীরা প্রতিবাদ করেছিল। সম্রাট একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়। পুস্তক সম্রাট একমাত্র কোরআন, বাকি আর কোন কিতাব সম্রাট হতে পারবে না। কোরআনের উপরে কেউ নেই, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। তো আলা পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহই সর্বশ্রেষ্ঠ। ফিরাউনও তো এই দাবি করেছিল যে আমার মতো কেউ নেই, আমি সব থেকে উঁচু। তারপরও ফিরাউন এখন আছে না শেষ? কাগজ থাকে তা নোট করুন, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে। যারা জুলুমবাজ ছিল, যারা জুলুম করেছে, জালিম বাদশা। অনেক দূরে নিয়ে যাব না, 2023 থেকে 25, 23, 24, 25 ক বছর হলো? 3 বছর। এই 3 বছরের ভেতরে আমাদের জেনারেশন, এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা জালিম বাদশার পতন দেখে নিল। মোবাইলের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ায় 4টা জালিম বাদশা। তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা। সেখানকার যারা মন্ত্রীরা ছিল, আন্ডার প্যান্ট খুলে ছুটছিল, পাছাই লোকে বাড়ি মেরেছে। দেখেছেন না? দেখেন, দেশ ছাড়া বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। নাম্বার 2, আপনার পার্শ্ববর্তী দেশ, রাজহাঁস রান্না করা রাখা আছে কিচেনের রেটি, রাজহাঁস রান্না, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি আর দেরাদুন রাইস। তার ডাইনিং টেবিলে প্লেট গুলো কাঁচের পুচে রেডি। খানা খেতে বসবে, সেনা প্রধান বলল 40 মিনিট টাইম আছে, না হলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে। তাদের একটা জনস্রোত আসছে, আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান। সেনাদের হেলিকপ্টার রেডি আছে। রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা। তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। অনেক যারা 4 চাকা গাড়ি চাপেন, বড় লোক, তারা জানে রলস রয় বলে একটা কোম্পানি আছে। সেই কোম্পানির পৃথিবীতে কোন দেশে কোন শোরুম নাই। রলস রয় কোম্পানির শোরুম নাই। মহিন্দ্রার আছে, আপনার মারুতির আছে, আপনার যে কোনো কোম্পানির আছে, কিন্তু রলস রয় কোম্পানির নেই। বিএমডব্লিউর আছে, মার্সিডিজের আছে, ওডির আছে, ফারারির আছে, কিন্তু রলস রয়ের নেই। যে ব্যক্তি অর্ডার করে ধনকু, তার মতন করে গাড়ি তৈরি করা হয়। সে যদি বলে সোনার পাত দিয়ে করো, সে যদি বলে রূপোর পাত দিয়ে করো, সেইভাবেই তারা তৈরি করে। সে একটা গাড়ি তৈরি করেছে 800 কোটি টাকা দাম, রলস রয় গাড়ি। বাশার আল আসাদের গোডাউনে ভরা আছে। সব সম্পত্তি ফেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে, তার পরিবার কোথায় লুকিয়ে আছে। নাম্বার 3, নাম্বার 4, কিছুদিন আগেই দেখলেন নেপালের কথা। নেপালের অবস্থা দেখেননি? জালিম বাদশা সব। একজন তো পানিতে উল্টে পড়ে যাচ্ছে, তারপরও তার পাছাই বাড়ি মারছে। দেখেননি মোবাইল? সে মাছ চাইছে, ছেড়ে দা, কিন্তু রেডি, মার বাড়ি চলছে। এর নাম আল্লাহ। ওই জন্য কেউ জুলুম করবেন না, মাজলুমের উপরে কেউ জুলুম করবেন না, রাজত্বের উপরে কেউ জুলুম করবেন না। আল্লাহ জালিমকে ধ্বংস করেছেন, বেইজ্জতি করেছেন পৃথিবীতে। ফিরাউনের মতো জালিম আমরা ইতিহাসের পাতায় পড়েছি। হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল, গ্যাস চেম্বারে ভরে বাস্ট করে দিয়ে হত্যা করে দিয়েছিল। তার থেকেও বড় জালিম ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। মার্ডার করে দাও, হত্যা করে দাও, এটা আমার দুশমন হতে পারে। আল্লাহ দুশমন পাঠাবে, নবী পাঠাবে, আমি তাকে বাঁচতেই দেব না। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কত বড় শক্তিশালী।
যে ফেরাউন বলল যে আল্লাহ যদি পাঠায় আমি তাকে বাঁচতেই দেব না, আল্লাহর কসম আল্লাহ নিজের নবী মুসাকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? ফেরাউনের ঘরে বড় হয়েছে, মানুষ হয়েছে ফেরাউনের কোলে, গণহত্যার কোলে, তার বিবির কোলে, আসিয়ার কোলে, রাজ দরবারে মানুষ হয়েছে। তারপরও চিনতে পারেনি এইটাই আমার দুশমন, তার নাম আল্লাহ। এরপরে কে নিজেকে শক্তিশালী বলছে ওটা ছেড়ে দেন।